উইকেন্ডে কলকাতার কাছে পিঠে যদি কোনো গ্রামে ঘুরতে যাওয়া যেত। আজকের ভিডিওতে এমনই এক গ্রামের সন্ধান দেব তোমাদের, যেখানে তোমরা গ্রাম্য পরিবেশ তো পাবেই, তার সাথে পেয়ে যাবে মাটির ঘরে থাকার অভিজ্ঞতা, আর সাথে নানা রকম জিভে জল আনা বাঙালি খাবার দাবার। কলকাতার সায়েন্স সিটি থেকে মাত্র 30 কিলোমিটার দূরেই রয়েছে এক গ্রাম, রাজেন্দ্রপুর। আর এই রাজেন্দ্রপুরের মধ্যেই কলকাতা নিবাসী প্রণববাবু তার সৃষ্টিসত্তা দিয়ে গড়ে তুলেছেন আরেক গ্রাম, যার নাম সুন্দরগ্রাম। আজকের এই ভিডিওতে সুন্দরগ্রামে কিভাবে আসবে, বুকিং কিভাবে করবে, রুম রেন্ট কত পড়বে, এইসব যাবতীয় ডিটেলস তো থাকবেই। তার সাথে ভিডিওর শেষে আমরা প্রণববাবুর মুখ থেকে এই শুনে নেব কোনো কমার্শিয়াল হোটেল বা রিসর্ট না বানিয়ে এই সুন্দরগ্রাম বানানোর আসল কারণটা। তাহলে প্রথম থেকে শুরু করা যাক। তবে সবার আগে আমি দেবজ্যোতি, তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সায়েন্স সিটির খুব কাছেই রয়েছে একটা সুন্দর গ্রাম, যার নাম রাজেন্দ্রপুর। আর রাজেন্দ্রপুরের মধ্যেই রয়েছে আরেক গ্রাম, যার নাম সুন্দরগ্রাম। কলকাতা থেকে যদি আমি সায়েন্স সিটিকে ল্যান্ডমার্ক হিসেবে ধরি, তাহলে সায়েন্স সিটি থেকে সুন্দরগ্রামের ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 30 কিলোমিটার্স, আর সময় লেগে যাবে আমাদের 1 ঘন্টা মতো। আর যদি তোমরা কলকাতার যে কোনো পার্টে থাকো, তাহলে নিজেদের বাড়ির সঙ্গে সায়েন্স সিটিকে ল্যান্ডমার্ক ধরে ডিস্টেন্সটা ক্যালকুলেট করে নিও। মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 1.5 ঘন্টা মতো সময় লাগে। আর রুটটা যেটা আমরা ধরবো, সেটা যারা কলকাতা, হাওড়া, হুগলি থেকে আসছো, তারা কি করবে, মা ফ্লাইওভার ধরে সায়েন্স সিটির দিকে নামবে। সায়েন্স সিটিতে নেমে বাঁ দিকে বাসন্তী হাইওয়ে কানেক্ট করবে, বাসন্তী হাইওয়ে ধরে ঘটকপুকুর আসবে, ঘটকপুরের পরে আসবে চণ্ডীপুর। চণ্ডীপুর থেকে একটা রাইট কাট আছে, রাইট কাটটা নিয়ে তোমরা পৌঁছে যাবে রাজেন্দ্রপুরে। আর রাজেন্দ্রপুরেই রয়েছে সুন্দরগ্রাম রিসর্ট। তো আজকে আমাদের গন্তব্য কিন্তু সেখানে। কিন্তু আমার ককপিট ভিউটা চেঞ্জ হয়ে গেছে, রোলটাও চেঞ্জ হয়ে গেছে। আজকে কিন্তু বাইক নয়, আজকে কিন্তু গাড়িতে চলে এসেছি। গাড়ি করে যাচ্ছে যেহেতু কলকাতার খুব কাছেই। আর আজকে কিন্তু আমরা টোটাল 21 জন মতো যাচ্ছি সুন্দরগ্রামে। এখান থেকে আমি, আমার ভাই, আমার দাদা বৌদি এই যে পেছনে রয়েছে, তো আমরা যাচ্ছি গাড়ি করে। আর ওখান থেকে আরো অনেকে যোগ দেবে আমাদের। ডিরেক্ট সবাই আমরা আজকে রিসর্টেই মিট করছি। এখন রয়েছি মা ফ্লাইওভারে। মা ফ্লাইওভার থেকে নামবো সায়েন্স সিটির সামনে। সায়েন্স সিটি থেকে আমরা বাঁ দিকে নিয়ে নেবো টুয়ার্ডস বাসন্তী হাইওয়ে থেকে। ওই যে দেখা যাচ্ছে সায়েন্স সিটি, আর পেছনে অ্যাটমসফিয়ার। এই যে এখান থেকে আমরা ঢুকে যাচ্ছি বাঁ দিকে। এই রাস্তাটাই সোজা গিয়ে বাঁ দিকে আবার ঘুরতে হবে, দিয়ে আমরা কানেক্ট করবো বাসন্তী হাইওয়ে। আর যারা নিউ টাউনের দিক থেকে আসবে ভাবছো, তারা কিন্তু নিউ টাউনে বোঝেরহাট হয়ে আসতে পারে। বোঝেরহাট রোডই কিন্তু কানেক্ট করে বাসন্তী হাইওয়েতে। বোঝেরহাট রোড হয়ে বাসন্তী হাইওয়ে কানেক্ট করে তোমরা সেম রুট ফলো করতে পারো। ডান দিকটার রাস্তাটা আমরা নিয়ে নিলাম এবার গ্রামের ভেতরে একদম। চণ্ডীপুর জায়গাটার নাম, চণ্ডীপুর থেকে আমাদের নিয়ে নিতে হবে ডান দিকে। দেখো গ্রামের ভেতর ঢুকতেই কিন্তু দুদিকে কিন্তু ধান ক্ষেত শুরু হয়ে গেছে, লম্বা বিস্তৃত ধান ক্ষেত। আর এই চণ্ডীপুরের মোড় থেকে সুন্দরগ্রাম হচ্ছে মাত্র 2 কিলোমিটার, মিনিট 4 সময় লাগবে। এই সরু গ্রামের রাস্তাটা দিয়ে আমাদের এখন সামনের দিকে কিছুটা এগোলেই আমরা পেয়ে যাবো সুন্দরগ্রাম রিসর্ট। ওই দেখা যায় সুন্দর গ্রাম, পৌঁছে গেছি আমরা। তো ওয়েলকাম টু সুন্দর গ্রাম। সুন্দরগ্রামের মেন এন্ট্রি দিয়ে ঢোকার পর প্রথমেই চোখে পড়বে একটা 2তলা কটেজ। গ্রাম বাংলা আর তিব্বতী কালচারকে মিক্স করে বানানো হয়েছে এই কটেজটা। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এনাদের রিসেপশন এরিয়া। এখানেও প্রণববাবুর রুচিবোধের বেশ পরিচয় পাওয়া যায়। ঝটপট কয়েকটা ফর্মালিটি সারতে না সারতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হলো, আর সাথে নতুন মেম্বারদের সাথে আলাপ পরিচয়ের পর্বটাও সেরে ফেলা হলো। এরপর যে যার রুমে গেলাম একটু ফ্রেশ হওয়ার জন্য, কারণ সুন্দরগ্রামে আমরা শুধু ঘুরতেই আসিনি, একটা খুবই ইম্পর্টেন্ট কাজ করতে এসেছি। সেই প্রসঙ্গে পরে আসছি।
ভেতর দিকে যতই এগোচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। কি সুন্দরভাবেই না তৈরি করা হয়েছে এই জায়গাটাকে। চারিদিকে প্রচুর গাছপালা, রকমারি ফুল আর ফলের গাছ, যেখান থেকে পছন্দ মতো তোমরা খেতেও পারো, কোনো বাধা নিষেধ নেই। রয়েছে একটা পাতকুয়া, যা শহরে বিশেষ আর দেখা যায় না, আর একটা তুলসী মঞ্চ যেখানে নিয়মিত পুজো আচ্ছা করা হয়, বাঁধানো এক পুকুর ঘাট, আরও কত কি। সব দেখাবো আস্তে আস্তে। তার আগে আমাদের রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। সুন্দরগ্রামে আমাদের জন্য যে রুমটা অ্যালট হয়েছে সেটা তোমাদের এখন একবার দেখাবো। এখানে 2 শেয়ারিং থেকে আপ টু 5 শেয়ারিং পর্যন্ত রুম রয়েছে। আমরা যে রুমটায় রয়েছি সেটা চলো আসো দেখ। রুমটার নাম হচ্ছে মাদল। এটা একটা দোতলা কটেজ বলতে পারো, একটা ট্রাইবাল ধাঁচে তৈরি করা হয়েছে পুরো কটেজটাকে। 2টো রুম রয়েছে, ওদিকটার নাম হচ্ছে ধামসা, এটা হচ্ছে মাদল। চলো রুমের ভেতরটা একবার দেখো। ভেতরটা ঢুকতে প্রথম যে ফিলিংসটা আসবে সেটা হচ্ছে ঠান্ডা। এসি যদিও চালিয়েছি একটু আগে, বাট যেহেতু মাটির তৈরি, মানে মাটির প্রলেপ রয়েছে দেওয়ালের ওপর, এখানে কিন্তু পুরো পিওর মাটির কটেজও রয়েছে, সেটা তোমাদের দেখাবো। তো সেই জন্য ভেতরটা পুরো ঠান্ডা। দেখো কি সুন্দর এখানে একটা গ্রাম বাংলার একটা ছোঁয়া দেওয়া হয়েছে। এখানে হ্যারিকেনগুলো কিরকমভাবে ইউজ করা হয়েছে ফর লাইটিং পারপাস। উপরেও দেখো কি সুন্দর ঝালর টাঙানো হয়েছে। পুরো ফল সিলিংটা, মানে পুরো সিলিংটা দেখো বেতের তৈরি, বাঁশকে কেটে কেটে করা হয়েছে। কিং সাইজ বেড রয়েছে। আর ওইদিকে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, এই ওয়ার্ড্রোবটাও ছোট হলেও পুরোটা কিন্তু বেতে এবং কাঠ দিয়ে তৈরি। ভেতরে প্লাই, উপরে বেতের কাজ। এখানে রয়েছে সুন্দর একটা বড় জানলা। এখানে দেখো বেতের লাঠি রয়েছে। এখানে একটু আধুনিকতার ছোঁয়া। এখানে ইলেকট্রিক কেটেল, গ্লাস, চা সামগ্রী, অ্যাস্ট্রে, মেনু কার্ড। আর এগুলো এখানে ছিল না, এগুলো আমরা রাতের অনুষ্ঠানের জন্য এনেছি। রাতে আমরা একটু গান বাজনা করবো, গিটার। আর এখানে রয়েছে দেখো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে একটা সেন্টার টেবিল, দুদিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে রয়েছে মিরর, তার পাশে রয়েছে অ্যাটাচ টয়লেট। টয়লেটটাতেও দেখো সুন্দর ওয়েস্টার্ন স্টাইল কোমোড, বাঁদিকে বেসিন, উপরে গিজার রয়েছে, এক্সস্ট রয়েছে। আর কি চাই? আরও অনেক ধরনেরই রুমের অপশান রয়েছে, সব বলছি একে একে। আগে একটু ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ ব্রেকফাস্ট সেরেই আমাদের যে বেরোতে হবে, যে কাজের জন্য এখানে আসা। ব্রেকফাস্টের জায়গাটাও ছিল দারুণ, বেশ একটা গোল বৈঠকখানার মতো ব্যবস্থা। আর সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো হাত ধোয়ার জায়গাটা। কি সুন্দর ইনোভেটিভ দেখো ব্যাপারটা। মাটির কলসির ভেতর জল স্টোর করে রাখা হয়েছে যাতে জলটা ঠান্ডা থাকে। আর ওয়াশ বেসিন হিসেবে ইউজ করা হয়েছে লোহার কড়াই। আর যে ভদ্রলোকের মাথা থেকে এই সমস্ত আইডিয়াগুলো বেরিয়েছে, তার সাথে ভিডিও শেষে তোমাদের অবশ্যই আলাপ করাবো। এরপর চটপট ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মেন যে কাজটার জন্য এখানে আসা। আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ আশ্রম বিদ্যানিকেতনে। চণ্ডীপুর শ্রীহরি মন্দিরের ঠিক পাশেই এই স্কুল, যেখানে নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত বাচ্চাদের খুবই যত্ন সহকারে মানুষ করার কাজ করছেন এখানকার প্রধান শিক্ষক রামকৃষ্ণবাবু। স্কুলে পৌঁছতেই আমাদের গ্রুপের সব মেম্বারদের রীতিমতো আরতি করে ওয়েলকাম জানানো হলো, আর তার সাথে সবার জন্য চা আর শরবতের ব্যবস্থা। এত প্রতিকূলতার মধ্যেও এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর অভ্যর্থনা দেখে রীতিমতো অবাক হয়ে গেছিলাম। এরপর এই স্কুলের বেশ কিছু স্টুডেন্টদের নানা রকম পারফরমেন্স দেখার পর আমরা যে বিশেষ কাজের জন্য এখানে এসেছিলাম, মানে নিজেদের সাধ্যমতো কিছু পড়ার বই সমস্ত স্টুডেন্টদের হাতে একে একে তুলে দেওয়া হলো। আর যাদের উদ্যোগে, মানে সুমন্ত দা, অভিষেক দা আর সোহেলের জন্যে এই ছোট্ট একটা সোশ্যাল ওয়ার্কে কন্ট্রিবিউট করতে পারলাম, তার জন্য তোমাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরাও যারা স্ক্রিনের ওপারে বসে দেখছো, তোমরাও চাইলে এই ছোট্ট ছোট্ট সুপ্রিমলি ট্যালেন্টেড বাচ্চাগুলোর জন্য একটু সাহায্যের হাত বাড়িয়েই দিতে পারো। রামকৃষ্ণবাবুর কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখলাম, তোমরা পারলে অবশ্যই যোগাযোগ করো। আর হ্যাঁ, সুন্দরগ্রামের ওনার মানে প্রণববাবু আর ওনার স্ত্রীও
এই কাজটা এক্সিকিউট করতে আমাদের যথেষ্ট হেল্প করেছেন। তাই এই ধরনের ছোট্ট ছোট্ট উদ্যোগের জন্য ওনাদেরকেও কন্ট্যাক্ট করতে পারো। ছোট্ট এই ইনিশিয়েটিভটা সেরে আমরা সবাই আবার সুন্দরগ্রামে ফিরে এলাম। এরপর ছিল আমাদের লাঞ্চের পালা। এলাহি সব পিওর বাঙালি খাবার দাবার, আর তার স্বাদও অসাধারণ। খাবার পর অনেককেই বলতে শুনলাম দুদিনের খাবার একবারেই খেয়ে ফেলেছি, তাদের মধ্যে আমিও বাদ নেই। যাই হোক, এবার তোমাদের সুন্দরগ্রামে কি কি ধরনের অ্যাকোমোডেশনের অপশন রয়েছে সেগুলো সম্বন্ধে একটু বলে দিই। এখানে কিন্তু পিওর মাড হাউস থেকে শুরু করে লগ হাউস, ট্রি হাউস, সিঙ্গেল কটেজ, 2 স্টোরিড কটেজ সব ধরনের অপশন তোমরা পেয়ে যাবে। আর প্রত্যেকটা রুমের রয়েছে আলাদা আলাদা একটা থটফুল নাম। প্রথমেই শুরু করি একটা 5 বেডরুমের অপশন দিয়ে। সুন্দরগ্রামের মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেই বাঁহাতে পড়বে একটা দোতলা কটেজ, যার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এনাদের রিসেপশন এরিয়া, আর ফার্স্ট ফ্লোরে রয়েছে বোধি নামক এই রুম। বোধি নাম দেবার পেছনে কারণটাও স্পষ্ট, তিবেতিয়ান কালচারের কিছুটা আদল এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আছে একটা ট্রি হাউস উইথ পার্সোনালাইজড ব্যালকনি, যেখান থেকে তোমরা পুরো রিসর্টের ভিউ পাবে। আছে ডাবল শেয়ারিং কিছু মাড কটেজ, যেমন উৎসব, বৌঠান, নামগুলোয় বেশ একটু রাবেন্দ্রিক ছোঁয়া আছে না? রয়েছে ট্রিপল শেয়ারিং মাড কটেজও, নাম একতারা। আর একতারার কথা যখন বললামই তখন দোতারার কথাও বলি। 2 স্টোরিড এই কটেজের ফার্স্ট ফ্লোরে রয়েছে এই 4 বেডেড রুম। পার্সোনালাইজড ব্যালকনিতে চায়ের কাপ নিয়ে বসে বিস্তৃত ধান ক্ষেতের ওপর দিয়ে সানসেট দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর এই কটেজের গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে দুটো মাড হাউস রুম, ধামসা আর মাদল, যার একটাতে আমি স্টে করেছিলাম। রয়েছে ডাবল শেয়ারিং পিওর মাড কটেজ, আকাশ আর বাতাস, খড়ের ছাউনি আর মাটির তৈরি দেওয়াল, সব মিলিয়ে গ্রাম বাংলার নির্ভেজাল সৌন্দর্যকে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর সবশেষে রয়েছে একটা ট্রিপল শেয়ারিংয়েরও অপশন, নাম অন্দরমহল। এছাড়াও ড্রাইভারদের জন্যও রয়েছে আলাদা আলাদা রুমের ব্যবস্থা। তোমরা চাইলে এখানে ডে আউটিং বা পিকনিক করতেও আসতে পারো। আর সুন্দরগ্রাম কিন্তু পেট ফ্রেন্ডলি, তাই তোমরা তোমাদের পেটদের নিয়েও আসতে পারো। এই সব কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে সুন্দরগ্রামের ওয়েবসাইটে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আর তোমরা যারা ভিডিওটা এত দূর অবধি দেখেই ফেলেছো, তাদের জন্য সানসেটের পরে রাতের অন্ধকারে সুন্দরগ্রামকে কেমন দেখতে লাগে আর আমরা সেই সন্ধ্যেটা সুন্দরগ্রামে কিভাবে কাটালাম, চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। পকেট হাতে খারাপ করার টাইম চলে এসেছে। ইয়েস প্লিজ, খারাপ করতে পারি, খারাপ করে
তাহলে দেখলে তো, দূরে কোথাও না যেতে পারলেও কলকাতার কাছে পিঠে একটা দারুণ উইকেন্ড কাটানোর জন্য একটা সুন্দর জায়গার সন্ধান তোমাদের দিলাম। অনেকেই হয়তো গেছো, যারা যাওনি তারা কিন্তু একবার অবশ্যই ঘুরে এসো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যে জায়গাটায় বাউল গানটা হচ্ছিল তোমাদের দেখালাম, ওটা আসলে কিন্তু একটা দুর্গা মঞ্চ, যেখানে প্রতি বছর খুব বড় করে দুর্গাপূজা পালন করা হয়। আর এছাড়াও বসন্ত উৎসবও এখানে আয়োজন করা হয়। তাই তোমরা যারা ওই সময় যাবে ভাবছো, তারা কিন্তু সুন্দরগ্রামকে একটা আলাদা রূপে দেখতে পারবে। আর আবারও বলি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। যে জায়গাগুলো ভালো লাগে সেই জায়গাগুলোই তোমাদের রেকমেন্ড করি। তাহলে চলো, ভিডিও শেষ করার আগে কথা মতো সুন্দরগ্রামের যে ওনার মানে প্রণব বাবুর সঙ্গে তোমাদের একবার আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে এখন রয়েছেন প্রণব বাবু। প্রণব বাবু হচ্ছে আমাদের এই সুন্দরগ্রাম রিসর্টকে যে তার সৃজনশীল ভাবভঙ্গিতে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। তো প্রণব বাবুর কাছে আমি প্রথমে জিজ্ঞেস করবো, আপনি কি কলকাতাবাসী? আমি কলকাতা নিউ টাউনে থাকেন। আচ্ছা, তো আমি জানতে চাইবো যে এই যে সুন্দরগ্রাম রিসর্টটা আপনি তৈরি করেছেন, আস্তে আস্তে এত সুন্দর একটা পরিবেশকে সৃষ্টি করেছেন, কেন এটা পুরোটাই বোঝা যাচ্ছে যে আপনার চিন্তাধারার ওপর বেস করে তৈরি করা। তো এই কনসেপ্টটা আপনার মধ্যে মানে ডেভেলপ করলো কি করে, হঠাৎ করে এই চিন্তাধারাটা কি করে এলো? আমি বেসিক্যালি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। আচ্ছা, এখনো করছেন? এখনো করি। আচ্ছা, করি তো সবখানেই দেখা হয় কি যে 5 স্টার হোটেল বলুন বা যে কোনো টাইপেরই হোটেল বলুন, সবই কংক্রিটের একটা ব্যাপার। সেখানে নেচার বলে কিছু নেই। ইভেন যেগুলো রিসর্ট তৈরি হয়েছে সেখানে সুইমিং পুল, পাকা ঘর, এগুলোর মানে প্রায়োরিটি বেশি। ইভেন আমি শান্তিনিকেতনে গিয়ে দেখেছি এখন মানে খড়ের চালের ঘর খুব একটা আপনি দেখতে পাবেন। তো সেগুলো এখন সব ফ্ল্যাট টাইপের হয়ে যাচ্ছে, হোটেল টাইপের। তো তখন মনে হয়েছে যদি একটু রিভার্স কিছু করা যায়, ব্যাক টু বেসিক্স অফ নেচার। তো সেখান থেকেই একটু একটু করে শুরু করে আজকে এই জায়গাটাতে এসে লাগিয়েছি এবং আরও ডেভেলপ করছে। হ্যাঁ, আরও ডেভেলপ করলেও কোনো জায়গাতেই আমরা মানে চাইছি না যে শহরে 3 তলা বিল্ডিং হোক। তো বিজনেস প্রায়োরিটির পাশে যেটা মেইন প্রায়োরিটি রয়েছে যে গেস্টদের বা ইভেন পার্সোনাল এন্টারটেনমেন্ট ইনভলভমেন্ট যেন অনেক বেশি, মানুষরা নিজেদের একটুখানি গ্রাম বাংলার সময়টা পাক। কারেক্ট। আর যেটা জিনিস এটা খুব সুন্দর অবজার্ভ করলাম যে আপনার প্রত্যেকটা রিসর্ট একটু আলাদা আলাদা ধাঁচে তৈরি। ঢুকেই যেটা প্রথমে দেখলাম যে বধি, ওইখানে একটু তিবেতিয়ান স্টাইলে রয়েছে, কোথাও একটু সাঁওতালি কালচারকে একটু বেস দেওয়া হয়েছে। ওই ব্যাপারে যদি কিছু বলেন যে এটা কেন? ওটাও এরকম কি, যেমন হিলসে আপনি যদি দেখেন যে ট্রায়াঙ্গেল এই লগ হাট টাইপের ঘরগুলো থাকে, ইভেন মানে শ্রীলঙ্কা সাইডে এই টাইপের ঘরের খুব ব্যাপার রয়েছে। তো অনেক গেস্টই রয়েছে বা অনেক সাধারণ মানুষ রয়েছে যাদের পক্ষে হিলস, সিশোর বা ফরেস্ট সবগুলো জায়গায় যাওয়া হয়তো সম্ভব হয়। সেখানে নিয়ারেস্ট টু ক্যালকাটা, তো সেখানে যেন যার যেরকম টেস্ট সেই অনুযায়ী সে ফিলটা নিতে পারে। এখানে আপনি পাশের যে দোতলা ঘরটা তৈরি হয়েছে ওটা টালি। আর এগুলোতে একটুখানি কিছু রিস্কও আছে, হয়তো কোনো এক সময় মানে মেনটেন্যান্স খরচাটা অনেক বেশি, বাট স্টিল যাতে সেই মিক্সিং ব্যাপারটা থাকে সেটার জন্য এরকম। পুরো টোটাল ল্যান্ডটা আপনার কত বড় জায়গা ছিল? এখন প্রায় 8 বিঘে। 8 বিঘে। আর এর মধ্যে আপাতত আপনি কজন গেস্টকে অ্যাকোমোডেট করতে পারছেন? আমরা এই মুহূর্তে 56 জন গেস্টে আমরা কটা কটেজ রয়েছে? এখন 14, 14টা রয়েছে। পুজোর আগে প্ল্যান আছে 2টা স্টুডেন্ট। আচ্ছা, তো এখানে তো 2 বেডরুম থেকে শুরু করে আপ টু 5 বেডরুম পর্যন্ত রয়েছে। একটু যদি ট্যারিফের সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে
ডাবল বেডেড রুমগুলো হচ্ছে 2500 টাকা প্লাস জিএসটি, ট্রিপল বেডরুম 3.5, 4 বেডেড রুম 4.5, 5 বেডেড রুম 5.5। আচ্ছা 5 বেডের রুমটা আমি খেয়াল করলাম বদি, যেটা বদিটাই 5 বেড। বদিটাই 5 বেড। আচ্ছা 4 বেড মনে হচ্ছে আপনার আর হচ্ছে দোতারা বলে যে লগঘাটটি রয়েছে, প্লাস একান্তে বলে একদম পিছনে। পেছনে একটা যেটা রয়েছে। আমি যদি কেউ করতে চাই ধরুন অনলাইনে আপনাকে ফোন করে বা তাকে এখানে sundargram.in আচ্ছা ওয়েবসাইটে আছে, ওখানে গেলেই অটোমেটিক্যালি ওটা ফোন নাম্বারে। তো খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। দর্শকদের কাছে আমি এটাই অনুরোধ করব যে আপনারা যারা ছুটি পান না, কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে থেকে বড় কোথাও দূরে কোথাও যেতে পারেন না, তারা এই কলকাতা থেকে মাত্র, এটা কিন্তু 30 কিলোমিটার দূরে, মানে সায়েন্স সিটিকে যদি আমরা কনসিডার করি অ্যাজ এ বেস পয়েন্ট, তো সায়েন্স সিটি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এসে ছুটিটা কাটিয়ে যান, একটা উইকেন্ড কাটিয়ে যান, খুব ভালো লাগবে আশা করি। আর সুন্দরগ্রাম রিসর্টকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা চাইবো আরও পরিচিতি লাভ করুক মানুষের মধ্যে, মানুষের কাছে, এবং মানুষের আরও আসুক, পরিচিতি লাভ পাক আরও। তো খুবই সুন্দর একটা গ্রাম বাংলার ধাঁচে তৈরি করা এই রিসর্ট। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটাকে আপাতত এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন অ্যাডভেঞ্চার, একটা নতুন ট্রাভেল সিরিজে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।